আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। এ যেন সিনেমার গল্পকেও হার মানালো। আমাদের বাংলাদেশে কথিত আছে যে জামাতে ইসলামের সহযোগী সংগঠন ছাত্র শিবির। সেই ছাত্র শিবির সর্বদাই গুপ্ত রাজনীতি করে গুপ্ত সংগঠন হিসাবে পরিচিত। সেই গুপ্ত সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে গিয়ে ওই দলের সুনাম ক্ষুণ্ণ করে ওই দলের নাম ভাঙিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালায়। এবং এটিও বলা হয় যে 15টি বছর ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল ছাত্র শিবির। দীর্ঘ 15টি বছর ছাত্র শিবিরের বহু নেতা ছাত্রলীগের নাম ভাঙিয়ে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ করেছে। ছাত্রলীগের ব্যানারে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে। এতে ছাত্রলীগ নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের ভিত নড়িয়ে দেওয়া, আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা, আওয়ামী লীগকে উৎখাত করা। ছাত্র দলের পক্ষ থেকেও এমন নানান অভিযোগ করে বলা হয় ছাত্র শিবির বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে মিশে গিয়ে বিভিন্ন সংগঠনের সাথে মিশে গিয়ে তারা অপকর্ম করে বেড়ায়, তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে, সেখান থেকে তারা গোয়েন্দাগিরি করে। অনেকে বলে থাকেন ছাত্র শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থেকে যে অপকর্ম করেছে, সেখান থেকে যে তথ্য উপাত্ত পাচার করেছে, এই সকল কারণে ছাত্রলীগ প্রশ্নবিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের পতন ঘটেছে। আজকের দিনে এসে এটি প্রমাণিত হয়েছে যে ছাত্র শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থেকে ছাত্রলীগের নাম ভাঙিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, ছাত্রলীগকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করেছে, তারা ছাত্রলীগ সেজে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এই নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। ছাত্রলীগ পরিচয়ে নির্যাতন অংশীদার হতো শিবিরের কর্মীরা। সামনে এলো অনেকের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন অংশ নিতে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা নিজেদের ছাত্রলীগ হিসেবে প্রমাণ করতে চেষ্টারত ছিল। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। রোববার 3রা আগস্ট রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, হলে থাকার কারণে আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকট যেন না হয়, সেজন্য শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের সঙ্গে মিশে নিপীড়নের অংশীদার হতো। তিনি আরো বলেন, ছাত্রলীগের হয়ে উগ্রতা লিপ্ত হওয়ার মধ্য দিয়ে তারা নিজেদের অবস্থান নিশ্চিত করত। এমনকি কারো কারো কর্মকাণ্ড ছিল অতিমাত্রায় উৎসাহী, যেন তারা ছাত্রলীগের বিশ্বস্ত কর্মী হিসাবে বিবেচিত হয়। পূর্বেও আমি এই কথাটি বলেছি। এখানে বলা হচ্ছে ছাত্রলীগ হয়ে উগ্রতার লিপ্ত হওয়ার মধ্য দিয়ে তারা নিজেদের অবস্থান নিশ্চিত করত। এমনকি কারো কারো কর্মকাণ্ড ছিল অতিমাত্রায় উৎসাহী, যেন তারা ছাত্রলীগের বিশ্বস্ত কর্মী হিসেবে বিবেচিত। আওয়ামী লীগের সময়ে গত 15টি বছর ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা অতি উৎসাহী, অতিরঞ্জিত কর্মকাণ্ড করেছে, নিপীড়ন নির্যাতন করেছে, তারা হলো ছাত্র শিবিরের কর্মী। তারা আত্মগোপন করেছিল ছাত্রলীগের ব্যানারে। স্ট্যাটাসে আব্দুল কাদের উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন হলে ছাত্রলীগের নামে তারা নিপীড়ন চালিয়েছে। তাদের অনেকে শিবির সংশ্লিষ্ট ছিলেন। তাদের কারো কারো বিষয়ে ছাত্র শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ফোন করে তদবির করেছেন বলে অভিযোগ করেন তিনি। সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম তদবির করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন, তারা যেন ছাত্রলীগের নাম ভাঙিয়ে আরো আকাম কুকাম করতে পারে। হলে থাকার কারণে শিবিরের যে ছেলেগুলো সক্রিয়ভাবে ছাত্রলীগ করত, তারা মূলত আইডেন্টিটি ক্রাইসিস থেকে উত্তরণের জন্য বিভিন্ন ক্ষেত্রে অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়াতো, সেটা কেবল নিজেকে লিগার প্রমাণের দায় থেকে। লীগ যে নিপীড়ন নির্যাতন চালাতো, তারা সেগুলোর অংশীদার হতো, লীগের কালচার চর্চা করত। আমরা এই কথাগুলো অস্বীকার করার সুযোগ নাই। ক্যাম্পাসের পরিস্থিতি তো এমন ছিল। এই যে ছাত্র শিবির, এই মুহূর্তে যে চাঞ্চল্যকর তথ্যটি সামনে আসলো, তারপরেও কি কেউ বলবেন যে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে না, এরা গুপ্ত রাজনৈতিক সংগঠন না? এরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে গিয়ে ওই দলের নাম ক্ষুণ্ণ করেন, ওই দলের সুনাম নষ্ট করেন। এতদিন তারা ছাত্রলীগের সাথে মিশে গিয়ে অতি উৎসাহী কাজ করত নিজেদেরকে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসাবে প্রমাণ করার জন্য।
এবং তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে উৎখাত করার জন্য, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের ভীতি তৈরি করার জন্য। এই মুহূর্তে যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করা হয়েছে, এর পিছনে সবচেয়ে বড় দায় হলো এই ছাত্র শিবিরের। এই ছাত্র শিবিরের নেতারা ছাত্রলীগের সাথে মিশে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নির্যাতন নিপীড়ন করে, ভয় সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগ বিদ্বেষী মনোভাব তৈরি করেছিল। এখন একটি কথা আমার কাছে এখন মনে হচ্ছে, এই ছাত্র শিবির এখন ছাত্র দলের সাথে মিশে যেতে পারে। তারা ছাত্র দলকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে, ছাত্র দলের 12টা বাজিয়ে দিতে পারে, তারা ছাত্র দলকে বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাসী সংগঠন হিসাবে তুলে ধরতে পারে। তারা সেই কাজটি করতে পারে, অতি উৎসাহী এই কাজটি করতে পারে ছাত্র দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য। অনেকের মুখোশ উন্মোচন হচ্ছে 5ই আগস্টের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরে অনেকেই নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। তারা যে গিটগিটির মতো রূপ পরিবর্তন করতে পারে, রং পরিবর্তন করতে পারে, আজকের এই প্রমাণটাই যথেষ্ট তার জন্য উদাহরণ হিসাবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।